মুসলিমদের প্রতি দরদ থাকে, এদেশের মুসলিমরা ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যার মধ্যে তাদের সংখ্যা ইমানি তাগিদে আমাদের এই সংবিধান বিরোধী আইন চলে আসুন। আজকের এই লড়াইয়ে আপনারা যারা সামিল হয়েছেন, রাস্তার ওই পাশে দাঁড়িয়ে না থেকে আসুন মাঠে সংঘবদ্ধভাবে আমরা স্লোগান ধরি, বিজেপি সরকারের কালো আইন আমরা মানছি না, মানব না। বিলুপ্ত হয়ে যাবে। যেখানে দুষ্ট লোকরা আছে, বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর লোকরা আছে, তারা গিয়ে ডিএমএর কাছে দরখাস্ত করে দিয়ে বলবে এই যে মসজিদ এটা তো ওয়াকফ না, একটা সরকারি সম্পত্তি হয়ে গেল কেল্লা ফতে, এটা কি করে হবে? এবং প্রধান বিচারপতি কথা বলেছিল, আমাদের দেশে দলিল দস্তাবেজ কবে থেকে চালু হলো? যখন ব্রিটিশরা এসে আমাদের দেশে রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু করলেন, আমাদের দেশে প্রপার্টি অ্যাক্ট চালু করলেন, তখন থেকে দলিল দস্তাবেজের ব্যবস্থা আমাদের দেশে চালু হলো। কিন্তু এর পূর্বে মুঘল আমলে বিভিন্ন সময়ে আমাদের দেশে দলিল দস্তাবেজের ব্যবস্থা ছিল না। অধিকাংশ ওয়াকফ সৃষ্টি হয়েছে বাই ইউজ, ব্যবহারের দ্বারা, কোনো দলিল দস্তাবেজ থাকে না। এখন আপনারা যেটা করছেন, এর ফলে নূতন করে বিবাদ তৈরি হবে, নূতন করে অশান্তি তৈরি হবে, নূতন করে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হবে। এই কারণে তারা আইনটা করেছে, তারা আইনটা করেছে অত্যন্ত বড় উদ্দেশ্যে। তাদের আইনটা হচ্ছে ওয়াকফ সম্পত্তিকে বেহাত করে দাও। ওয়াকফ সম্পত্তি গ্রামে যেমন আছে, দিল্লিতে আছে, আগ্রাতে আছে, মথুরায় আছে, হায়দ্রাবাদে আছে, ব্যাঙ্গালোরে আছে, চেন্নাইয়ে আছে, বড় বড় সম্পত্তি। এখন যদি এই সম্পত্তিগুলোকে ডিসপুটেড করে দেওয়া যায়, এবং ডিসপুটের নিষ্পত্তি কে করবেন? ডিসপুটের নিষ্পত্তি করবেন জেলা শাসক। ব্যাপারটা কি দাঁড়ালো? জেলা শাসক সরকারের লোক, জেলা শাসকের কাছে গিয়ে কেউ বললো, দুজন তিনজন চারজন লোক বিজেপির ঝান্ডা নিয়ে গিয়ে বলে দিল যে এই মসজিদটা তো ডিসপুটেড প্রপার্টি, এটাকে ওয়াকফ প্রপার্টি হিসেবে ট্রিট করা যাবে না। যেই বলে দিল সেই দিন থেকে ডিসপুটেড প্রপার্টি হয়ে গেল, এবং জেলা শাসক তদন্ত করে সিদ্ধান্ত নেবে। এবং জেলা শাসকের তদন্ত কি হবে আপনারা জানেন তো? জেলা সরকার তদন্ত কি হবে? বলে দিতে হবে কি হবে? জেলা সরকার বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, এটা তো ওয়াকফ সম্পত্তি নয়, এটা সরকারি সম্পত্তি। তাহলে সব হয়ে গেল। এটাই তো হচ্ছে। জেলা শাসকরা, কোন জেলা শাসকের ঘাড়ে কটা মাথা আছে যে যিনি শাসক দলের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন? এমনিতেই আজকে আমাদের প্রশাসন সংখ্যালঘু বিরোধী মানসিকতায় পরিপুষ্ট হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে। এর জন্য আমরা লজ্জিত, একজন সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ হিসাবে আমরা লজ্জিত যে আমাদের প্রশাসন এখন সংখ্যালঘু বিদ্বেষী প্রশাসন হয়ে গেছে। তার ফলে ওয়াকফ বাই ইউজ, এটা আমাদের প্রধান বিচারপতি বলেছেন, এবং এর ফলে কেন্দ্রীয় সরকার মুচলেখা দিতে বাধ্য হয়েছে। ওয়াকফ বাই ইউজ এটা এখন আপাতত মুলতবি রাখা হবে। আরো অনেকগুলো বিষয় আছে, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমি একজন মুসলিম, আমি আমার কোন সম্পত্তি ওয়াকফ হিসাবে দেব, তার জন্য আমাকে প্রমাণ দিতে হবে 5 বছর ধরে আমি প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ 5 বছর ধরে আমি মুসলিম। আমি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার
গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই